একটা কথা আছে না, মন থেকে চাইলে সৃষ্টিকর্তা তোমার মনের আশা পূর্ণ করে। আমি অনেক দিক থেকেই চাইছিলাম এমন কিছু ছবি আমার ওয়ালে আমি সেট করব। দেখেন না কত সুন্দর করে সাজিয়েছি মহাদেবকে, রাধা কৃষ্ণ। আমার অনেক পছন্দ হয়েছে ছবিগুলো। এটাও একটা রাধা কৃষ্ণ, অনেক ভালো লাগছে। অনেকগুলো পেজ ঘেটে আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার দিয়েছিলাম, তো আমার অর্ডারটা চলে এসেছে। আমি এটা আনবক্সিং করেছি, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ছোট কিছু ভিডিও আমি দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছিলেন পুরোটা দেখতে চাই, সেজন্য ভিডিও করে রেখেছিলাম, কিন্তু পাবলিশ করা হয়নি। জগন্নাথ দেবের মূর্তি আমি মোটামুটি অনেক কয়টা ছবি নিয়েছি। তো আরও একটা ছবির আমার অনেক পছন্দ ছিল, কিন্তু সেই ছবিটা এদের পেজে আমি পাই নাই, সেজন্য নিতে পারি নাই। শুধুমাত্র কৃষ্ণর একটা ছবি চাইছিলাম, যে ছবিটা ওদের পেজে নাই। তারপরও যে কয়টা পছন্দ হয়েছে আমি নিয়েছি, আনবক্সিং করছিলাম তাই ভিডিও করে রেখেছি। সবগুলো এলোমেলো করে রাখা আছে, এগুলো আমার গুছাইয়ে এক জায়গায় করতে একটু সময় লাগছে, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমার ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরোটা ভিডিও দেখবেন, তারপরে আমি ওয়ালে ছবিগুলো ঝুলিয়ে দিয়েছি। দেখুন রাধাকৃষ্ণ ছবিটা যখন টানাবো অনেক সুন্দর লাগবে। আপনাদের কেমন লাগবে কমেন্ট করবেন। মহাদেব আমার অনেক পছন্দ, মহাদেবকে, তাই মহাদেবের ছবিটা নিয়েছি। এখানে 7টা ঘোড়া আছে, সাদা ঘোড়া, অনেক ভালো লাগে। তো আমার মতো রুম সাজাতে, বারান্দা বাগান করতে কার কার ভালো লাগে? আমি তো আজকাল পুরাই পাগল হয়ে যাচ্ছি, এটা সেটা কত কিছু করি। মানুষ আমাকে অনেক খারাপও মনে করে। যাই হোক, কে কী ভাবে সেটাকে আমি গুরুত্ব দেই না। আমার কি ভালো লাগে, আমি কি করলে আমার মন ভালো থাকবে, আমি সেটাই করি। মানুষ পিছনে অনেক কিছুই বলে, কিন্তু বাস্তবতা সবসময় ভিন্ন হয়। সামনের সারি যুদ্ধ করা অনেক কষ্ট, পিছন থেকে মানুষ অনেক কিছুই বলতে পারে। আমার ছবিগুলো আমার তো অনেক পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগবে কমেন্ট করবেন। ভিডিওটা একটু বড় হবে, না হলে পুরোটা দেখাতে পারবো না, তো কষ্ট করে আপনারা ভিডিওটা দেখবেন। আমার মতো যারা ফেসবুকে প্রফেশনাল মোড অন করে কাজ করছেন তারা অবশ্যই জানেন, একটা ভিডিও পুরো না দেখলে ওয়াচ টাইমটা আসে না। তো যাই হোক, চেষ্টা করবেন দেখার জন্য। তেমন কিছু নাই ভিডিওর মধ্যে, যারা ভগবানকে ভালোবাসেন তারা দেখবেন। ছবিগুলো পুরাই এলোমেলো করে দিয়েছে, আমার একটু সময় লাগছে সেট করতে, কোনটার পরে কোনটা যাবে সেট করা টাফ। এখানে একটু একটু সেট করে আমি দেখছিলাম। আমি টোটাল 6টা ছবি আনছি, সেই সাথে ওনারা 2টো ছবি আমাকে গিফট করেছে, ছোট 2টা মহাদেবের ছবি গিফট করেছে। দামটা একটু বেশি, অনলাইনে আসলে প্রাইসটা একটু বেশিই পড়ে, আবার ডেলিভারি চার্জ সহ। তারপরে মোটামুটি ভালো জিনিস পাওয়া যায়। কিছু কিছু অনলাইনে পেজ আছে আবার ভালো প্রোডাক্ট দেয় না, দেখায় একরকম, দেয় অন্যরকম। তো এখানে এই ছবিগুলো আসলে জ্যান্ত মনে হয়, কাছ থেকে অনেক ভালো লাগে। আর সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা সৃষ্টিকর্তার আরাধনা করার সময় আপনার মনটাই অন্যরকম থাকে, তখন এমন কিছু ছবির কাছাকাছি গেলে হৃদয়টা ভরে যায়। 2টো ছবি গিফট করেছে, এই একটা, আর একটা আমি একজনকে গিফট করে দিয়েছি। তো আমার ছবিগুলো আমি ওয়ালে টানিয়ে দিয়েছি। দেখুন মহাদেব এবং পার্বতী ছবিটাকে আমি আরেকটু সুন্দর করার জন্য ডেকোরেশন করে দিয়েছি। এটা হলো রাধা কৃষ্ণ, এটাও কেমন হয়েছে দেখুন ওয়ালে
সেট করার পরে এটা হচ্ছে জগন্নাথ দেব। তো জগন্নাথ দেবকে আমার মন্দিরের উপরেই সেট করেছি। যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ঘোড়াটা টিভি রুমে দিয়েছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে মহাদ্বীপের ডেকোরেশনটা আমি একটু নিজে করেছি আর একটু সুন্দর করে তোলার জন্য। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।